প্রথমে বন্যা, এরপর কোটা সংস্কার আন্দোলনে আমদানি রফতানিতে ছেদ পড়ে সিলেট অঞ্চলের স্থলবন্দরগুলোতে। একের পর এক ঢুকছে ট্রাক, পাথর ভর্তি ভারতীয় ট্রাক তামাবিল স্থলবন্দরে মালামাল খালাস করে ফিরে যাচ্ছে। কিন্তু মে মাসের শেষের দিকে বন্যায় ডুবে যায় বন্দর এলাকা, বন্ধ থাকে আমদানি রপ্তানি প্রক্রিয়া। বন্যা পরিস্থিতির দ্রুত উন্নতি হলে সব স্বাভাবিক হয়ে যায়। জুলাইয়ে শুরু হয় কোটা সংস্কার আন্দোলন। উত্তাল আন্দোলনের এক পর্যায়ে শাটডাউন ও জ্বালা পোড়াও কাণ্ডে সব স্তব্ধ হয়ে যায়, থেমে যায় আমদানি রপ্তানি ও ইমিগ্রেশন কার্যক্রম। তবে সেই অবস্থার উন্নতি হয়েছে। আমার কাছে মনে হচ্ছে এখানে যা দেখলাম সবকিছু পরিস্থিতি একেবারেই স্বাভাবিক। সিলেট অঞ্চলের 2টি স্থলবন্দর এবং 11টি শুল্ক স্টেশনে লক্ষাধিক শ্রমিক কাজ করেন। স্থলবন্দর ও শুল্ক স্টেশনের কার্যক্রম বন্ধ থাকলে বন্ধ হয়ে যায় শ্রমিকদের উপার্জন। আমরা এখন স্বাভাবিক মতো ব্যবসা বাণিজ্য করতে পারতেছি, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, লোড আনলোড আমরা ঠিক মতো করতে পারতেছি। এই বন্দর দিয়ে প্রতিদিন প্রায় কোটি টাকার রাজস্ব আদায় হয়ে থাকে। সিলেটের তামাবিল স্থলবন্দর থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি।